दीवान मेहरबान नाम तेरा बढ़िया, तू दीवान मेहरबान, तू दीवान मेहरबान नाम तेरा बढ़िया। दाश कबीर शरण में आए, दाश कबीर शरण में आए, चरण लगे कन्हैया। मैं गुलाम तेरा, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान मेरा प्रभु। गुलाम मैं गुलाम, मैं गुलाम तेरा प्रभु। गुलाम मैं गुलाम, गुलाम तेरा। অনুষ্ঠানের একদম চরম শেষ প্রান্তে এসেছি। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী বিদ্যানন্দ মহারাজ। এই যে ধন্যবাদ জ্ঞাপন যে অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে শ্রোতাদের ধৈর্যও থাকে না, কিন্তু আপনাদের বলবো আপনারা একটু অপেক্ষা করুন, এটাও একটা অনুষ্ঠানের অঙ্গ। আজকে যে সকাল থেকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মতিথি উৎসব পালন করছে, এই পালন করতে করতে আমরা দেখছি যে স্বামীজি আজ বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমাদের কাছে প্রকাশ হয়েছে। আর আজকে তো আমরা এই অনুষ্ঠানটার মধ্যেই দেখলাম ডক্টর শঙ্কর ঘোষ কি পর্যায়ে স্বামীজি বালক ভাব বললেন। যে বালক ভাব বোঝা যায় যে ভবিষ্যতে এই ভূমিটা বিশাল এক ভুল হয়ে পড়বে, সেইটা পরিষ্কার করে উনি বুঝিয়ে দিলেন, যেটা কিনা আমাদের ধারণার অতীত ছিল। যার জন্যে আমি ডক্টর শঙ্কর ঘোষকে আমার অন্তরে ভালোবাসা জানাচ্ছি। আর জানাচ্ছি উনি আমাদের মঠে প্রতি মাসে এসে পূর্ণ জীবন কথা বলেন, উনি নিজেই বললেন। ওই জন্য ওনাকে অনুরোধ করছি উনি যেন স্বামীজির বিষয় একদিন এসে পুরোটা যেন আমাদের শুনিয়ে যান, কেন ওইটুকু শুনে আমাদের ঠিক মন ভরল না। তারপর আমাদের বক্তৃতা বললেন ডক্টর সুবীর দত্ত। তিনি স্বামীজির আরেকটি ভাব বললেন এবং স্বামীজির যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটা ছোট্ট করে ওইটুকু সময়ের মধ্যে আমাদের বললেন। আর এর ফাঁকে যিনি গান গেয়েছেন শ্রুতি বসু, তিনি কিন্তু প্রত্যেকটা বক্তা যে বিষয় বলেছেন সেই বক্তার যে সেই মাত্রা রেখে উনি গান গেয়েছে, সেই জন্যে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সন্দীপ দাকে। উনি স্বামীজির সম্পূর্ণ একটা অন্য যে বিষয়টা আমরা কেউই সাধারণত বলি না, যে স্বামীজি অত বড় চিন্তাশীল, অত বড় দার্শনিক, তার যদি ঠাকুর না থাকতো, স্বামীজি যদি আসতেন, স্বামীজিকেই আমরা অবতার বলতাম। সেই যে স্বামীজির মতো একজন মহাপুরুষ, সেই মহাপুরুষের জীবনে যে একটা ওই রকম হাসির ভাব আছে, সেই ভাবটা যে এত ছোট ছোট ঘটনার মধ্যে আমাদের তুলে ধরেছে, যার জন্যে ওনাকে আমি ধন্যবাদ জানিয়েও মনে হচ্ছে যেন ঠিক বলা হলো না। আমি ওনাকে একটা করবো, উনি যেমন বললেন যে আজ প্রস্তুত হয়ে আসেননি, ওই রকম যেন প্রস্তুত না হয়ে এসে প্রতি মাসে আমাদের একদিন এই স্বামীজির কথা শুনিয়ে যান।